কামরূপ কামাখ্যা নামটি শুনেননি দেশে এমন মানুষের সংখ্যা খুব বেশি নয়। এই নামের সঙ্গে জড়িয়ে রয়েছে রহস্য, জাদুবিদ্যা, তন্ত্রমন্ত্রের সিদ্ধহস্ত তান্ত্রিকদের নানা গল্প। রহস্যে ভরা নানা লৌকিক গল্প শোনা যায় কামরূপ কামাখ্যা সম্পর্কে। বলা হয় একটি ছলাকলা আর জাদুবিদ্যায় পারদর্শী ডাকিনী, যোগিনী আর তান্ত্রিকদের জায়গা। দুর্গম পাহাড়ে জাদুটোনার দেশ কামরূপ কামাখ্যা নারী শাসিত, যেখানে গেলে কেউ নাকি ফিরে আসতে পারে না। জাদুকররা তাদের বন্দি করে নিজেদের কাজ করায়, কাউকে জীবনসঙ্গী আবার কাউকে পাথর বা ভেড়া বানিয়ে রেখে দেয়। এমন কল্পকথাও প্রচলিত রয়েছে। কামরূপ কামাখ্যা থেকে তন্ত্র, মন্ত্র, জাদুবিদ্যা শিখে দুলাল ফকির নামের এমন এক তান্ত্রিকের সন্ধান পাওয়া গেছে বরগুনার পাথরঘাটায়। ৩১ বছর আগে কামরূপ কামাখ্যায় গিয়ে সেখান থেকে জাদু ও তন্ত্রমন্ত্র শিখে সেখানের এক নারীকে বিয়ে করে ফিরে এসেছিলেন বাংলাদেশে। বরগুনার পাথরঘাটা উপজেলার পৌর শহরের বাসিন্দা মোহাম্মদ দুলাল ফকির। জাদুকর, তন্ত্র সম্রাট ও সাপুরে হিসেবে এলাকায় রয়েছে তার ব্যাপক পরিচিতি। সাপ ধরা যার পেশা আর ভক্ষণ করা তার নেশা। তন্ত্রমন্ত্রের মাধ্যমে অসাধ্যকে সাধন করার কাজও করেন তিনি। চাকরি, বিবাহ, বান মারা, স্বামী স্ত্রীর মিল করা সহ বিভিন্ন কাজ করেন ঝাড়ফুঁকের মাধ্যমে। এছাড়াও হাটবাজারের সাপ খেলা ও জাদু দেখিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। দৈনিক আমার একটা সাপ খাইতে লাগে, এটা আল্লাহর 30 দিন দৈনিক আমার আল্লাহর রহমত আমি নিজে ধরি। এটা পাথরঘাটা আর কি হল বাংলার ভিতরে আমি 16 রাষ্ট্রে গেছি, উমরা হজ 5 বার করছি। আমি পশু পাখি ধরি, বাঘ ধরতে পারি, আমি কুম্ভীর ধরতে পারি, বান জাদুটনা কুফরি কালাম করে মানুষকে থাকলে আমি বলতে পারি এগুলো। আমি নানান পথে রুগীপত্র দেখি, অবাধ্য বাধ্য করি একটা মেয়ে আপনি আনবেন, আমি আনিয়ে দেবো, তবে আপনি পাওয়ার যোগ্য কিনা সেটা আমার জানতে হবে। কিন্তু রিক্সাওয়ালা লাগে তার একটা জমিদারে আমি এনে দেওয়া যাবে না। এরকম কাজ আমি আপনাকে করে দেবো চ্যালেঞ্জ। যদি না পারি আমার টাকা দিতে হবে, আমি টাকা দেবেন আমার কাজের পরে, আগে না। কিন্তু এখানে সিটারি বাটপারি ভণ্ডামি কিছুই না। আমি যদি কিছু করি জাদু দেখাইয়া মানুষ খারাপ করে পাথর বিক্রি করি। ৩১ বছর আগে দুলাল ফকিরের মা মারা যায়। তার ধারণা তার মাকে জাদুটোনার মাধ্যমে মেরে ফেলা হয়েছে। তারপর থেকেই জাদুবিদ্যা শেখার আগ্রহ তৈরি হয় তার মধ্যে। এরপর স্থানীয় এক তান্ত্রিক গুরু সোহেলের মাধ্যমে জাদুবিদ্যায় প্রাথমিক শিক্ষা নিয়ে পাড়ি জমান কামরূপ কামাখ্যায়। সেখান থেকে জাদুবিদ্যায় পারদর্শী হয়ে সেখানকার এক নারীকেই বিয়ে করে দেশে ফিরে আসেন তিনি। এরপর থেকে বিভিন্ন জায়গায় সাপ খেলা, জাদু দেখিয়ে ও সাপ ধরে জীবিকা নির্বাহ করেন তিনি। সাপ খেলাও ধরতে গিয়ে 200 বারেরও বেশি সাপের কামড় খেয়েছেন তিনি। সাপ ধরা ও কামরূপ কামাখ্যা থেকে শিখে আসা জাদুকরী জীবনের নানান গল্পের কথা জানালেন তিনি। আজ থেকে 30 বছর আগের কথা বলছি। আমার মায়ের বান মারিয়ে ফেলাইছে, তখন আমার বয়স 7 বছর। আমার বয়স যখন 11 হয় তখন আমি এই সোহেল পাগলার হাত ধরি। এই সোহেল পাগলার কান্দে কেটে বললাম যে আমি এই জাদুবিদ্যা শিখতে আমার কী লাগবে? কত সংসার তেজি করতে হইবে। সংসার তেজি করলাম। 7 দিন আমি কবরের ভিতরে রয়েছি না খাইয়া, উপরে আল্লাহ সাক্ষী, মিথ্যা বলি না। আপনি তো আমার সাথে থাকবেন না, আর আমার কবরেও যাবেন না আপনি। 7 দিন কবর থেকে উঠার পরে আমার বলছে তোর বাড়ি যা। আমি কেন? আমার রাখলে 7 দিন কষ্ট করিয়া আমার আবার বাড়ি যেতে বলেন, কয় যাবি না? আমি না, কথা কোনো আসে নাই। ওপার ওর রাক্ষস বাস করে, সিংহ বাস করে, ওদের সাথে যুদ্ধ করে ওরা থাকে। আমিও 7 বছর ওদের সাথে যুদ্ধ করছি, ওদের সাথে লড়ছি, ল্যাংটা ছিলাম। আমি ল্যাংটা আমি বিয়ে করিয়া বাংলায় কাপড় পরাইছি, আমি এনে সে নাই, মারা গেছে। যে কোনো জাদুঘরের সাথে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। দেহ দেবতা নিয়ে আমি সাপ ধরতে গেছি একবার, আমার ডাইরেক্ট স্বয়ং মা মনসা এসে বলছে তুই সাপ ধরছো, আমার পূজা দেবী, দুধকলা দেবী। আমি তার দুধকলা দিয়েছি, তার ভজন আমি করেছি। আল্লাহ আমার এই সাপে খাইছে 200 বার। এর আপনাদের সামনে আমি একটা জিবরে কামড়েছি, সাপটার জিবরে এখনো আছে, দেখে নেই। শুধু সাপ খেলা কিংবা ধরাই নয়, নিজের জাদুকরী বিদ্যার শক্তি অর্জনের জন্য জ্যান্ত সাপ ভক্ষণও করেন তিনি। তবে সাপ ভক্ষণ করাটা দেশীয় আইনের বিরুদ্ধে হওয়ায় লোকচক্ষুর অন্তরালেই সাপ ভক্ষণ করেন তিনি। এলাকাবাসী তার সাপ ধরা ও জাদু খেলার বিষয়ে বিভিন্ন সময় অবগত থাকলেও সাপ খাওয়া দেখে হতবাক হয়েছেন অনেকেই।